বন্ধুরা, আজকের বানিয়ে ফেলেছিলাম অত্যন্ত সুন্দর একটি মিষ্টির রেসিপি, যেটা আপনারা সবাই খুব পছন্দ করেন, ছানার জিলেপি। তো এই ছানার জিলেপি কিন্তু বাড়িতেই খুব সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করা যেতে পারে, যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেন। তো মিষ্টির দোকানের থেকে 100% সুন্দর এবং ভীষণ টেস্টি এবং নরম, এটা বাড়িতে যদি না বানান ভাবতেই পারবেন না যেটা এত সুন্দর বাড়িতে বানানো যেতে পারে। তো প্রথমেই দেখে নিই যে ছানা জিলেপি করতে গিয়ে আমাদের কী কী লাগবে। খুব সামান্য কিছু উপকরণ। দেখুন, আমি একটু ছানা নিয়ে নিয়েছি। ছানা কিন্তু আমি ঘরে কাটিয়ে নিয়েছি। 2 প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম, ফুল ক্রিম দুধ। এটা কিন্তু আমি একটু লেবু দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। তারপরে এটা খুব ভালো করে জল ঝরিয়ে ভালো করে মেখে নিয়েছি। এটা আমি ছানা কিন্তু খুব ভালো করে মাখতে হয়, হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবেন, কারণ ছানা যত ভালো মাখা হবে মিষ্টি কিন্তু তত বেশি সফট হবে। তো বন্ধুরা, ছানা নিয়ে আমি সামান্য একটু ময়দা নিয়ে নিয়েছি। একটু সামান্য ময়দা, ঠিক ছোটো বাটির 1 বাটি মতো ময়দা দিয়ে, আর ছোটো বাটির 1 বাটি আমুল স্প্রে দুধ দিয়ে, মানে গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে যদি মনে করেন যে সামান্য একটু জল লাগতে পারে, তাহলে খুব সামান্য জল দিতে পারেন। আর যদি মনে করেন জল লাগবে না, তাহলে কিন্তু জল ইউজ না করাটাই ভালো। তো আমার কিন্তু এখানে জল লাগেনি। আমি ছানার সঙ্গেই ময়দা মেখেছি এবং তারপরে ময়দা খুব ভালো করে ছানা এবং ময়দা মেখে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ছোটো বাটির 1 বাটি গুঁড়ো দুধ। সেটা কিন্তু খুব ভালো করেই আমার জল ছাড়া মাখা হয়ে গিয়েছিলো। ঠিক দেখুন, ঠিক এইভাবেই ছোটো করে করে লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে লম্বা করে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে এটাকে একটা সরু সুতোর মতো করে, ঠিক এইভাবে যেভাবে বানাচ্ছি আমি ঠিক এইভাবে কিন্তু করবেন। এবং দুটো দিক কিন্তু একসঙ্গে দিয়ে বাঁধবেন, না হলে কিন্তু তেলে যখন ভাজবো এটা আমরা, তখন কিন্তু ছেড়ে যেতে পারে, মুখটা খুলে যেতে পারে। একটা ফ্রাইং প্যানে তেল নিয়েছি, খুব হাই হিট করে তেলটা লো টু মিডিয়াম হিটে রেখে এগুলো ভেজে নেব। খুব ভীষণ তেলে কিন্তু গরম ভাজলে তাহলে কিন্তু ওটা মাঝখানটা হবে না, ধারগুলো পুড়ে যাবে। তো দেখুন, ঠিক এইভাবে লাল করে ভেজে নেব আমরা। ঠিক এইভাবে পরপরগুলো আমি যেগুলো করেছি একত্রে ভেজে নিয়ে এটা একটা জায়গায় রেখে দেবো। তারপর যেটা করতে হবে, একটা চিনির শিরা বানাতে হবে, চিনির শিরা বা চাশনি বানাতে হবে একটা, যেটা আর একটা ফ্রাইং প্যানে চিনি নিয়ে নিয়েছি 2 কাপ, দিয়ে দিয়েছি 2.5 কাপ জল। খুব পাতলা একটা শিরা বানাতে হবে, খুব মোটা কিন্তু শিরা বানানোর কোনো প্রয়োজন নেই, খুব পাতলা একটা শিরা বানাতে হবে। আর প্রসঙ্গত আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, যখন আমি এই সমগ্র উপকরণটা গুঁড়ো দুধ, ছানা এবং ময়দা একত্রে যখন মাখছিলাম, তখন এখানে কিন্তু আমি হাফ চামচ বেকিং পাউডার আর 4 ভাগের 1 ভাগ, হাফ চামচেরও অনেকটাই কম বেকিং সোডা ইউজ করেছিলাম। কোনোভাবে ভিডিও এটা স্কিপ হয়ে গিয়েছে, এটা অবশ্যই কিন্তু দিতে হবে, না হলে কিন্তু এগুলো ফুলবে না। দেখুন বন্ধুরা, আমি একটু কেশর দিয়ে দিয়েছি চিনির শিরাতে। এটা কিন্তু অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন, দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, কারণ আমি দিয়েছিলাম একটু কালার আসার জন্য। ঠিক এইভাবে 1 থেকে 1.5 ঘন্টা ছানার জিলিপিগুলো রসের মধ্যে ডুবিয়ে রাখলেই এর মধ্যে রসটা ঢুকে যাবে এবং ভীষণ সফট হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, 1 থেকে 1.5 ঘন্টা আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন, একটার পর একটা আমি একটা প্লেটে এটা আমি বেড়ে দেখিয়ে দিচ্ছি। তারপরে এটা চামচ দিয়ে কেটে আপনাদেরকে দেখাবো যেটা কতটা সফট হয়েছিল, কতটা সুন্দর হয়েছিল, এবং খেতে তো ভীষণ ভালো হয়েছিল। যদি এইভাবে বাড়িতে বানান এই ছানার জিলিপি, অবশ্যই বাড়ির প্রতিটা মেম্বার এবং যদি বাড়িতে কোনো আত্মীয় স্বজন চলে আসে, খেয়ে ভীষণ খুশি হবে। বানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। ভালো থাকবেন। সবুজ রান্নাঘর চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমাকে আরও ভালো ভালো ভিডিও দিতে উৎসাহিত করবেন।